আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা শুরু করতে চেয়েছি সেটা হলো একটা গল্প কাহিনী। তাহলে কথা না বেরিয়ে শুরু করা যায় আজকের গল্প কাহিনী। লেটস গো। একবার আমি মানে বন জঙ্গল দিক দিয়ে রাস্তা ছিল একটা, ওই দিক দিয়ে যাইতেছিলাম। ওই টাইমে হঠাৎ করে একটা বট গাছ সামনে বললো। বট গাছ সামনে পড়ার পরে আমি তো ভয় আতঙ্ক, কারণ আমার মা বাবা দাদা দাদিরা বলেছিল যে বট গাছে নাকি বলে ভূত থাকে। আমি তো একটু দূরে থেকে তখন আমি ভয়ে আতঙ্ক হয়ে গেছি। তারপরে হঠাৎ করে দেখি যে একটা শো শো করে একটা বাতাস আসলো। আমি তো মানে কি কোমর ওই টাইমে হঠাৎ করে দেখি ওই গাছতে কোনো গাছের পাতা নড়ে না। ওই টাইমে খালি ওই বট গাছের পাতাটা নড়ে। আমি তো দেখে ডরিয়ে গেছিলাম। ওই টাইমে দেখি যে একটা কি জানি সামনে যাচ্ছে এমন স্পিডে যাচ্ছে যে কিছু বোঝাও যাচ্ছে না ওটা কি। তখন দেখি যে পিছনে একজন লোক সাইকেল নিয়ে আসছে হঠাৎ করে। আমাকে এই রাস্তা দিয়ে কেউ আসে না, এখন আমার কে আসলো। এখন পিছে তাকিয়ে দেখি যে রিফাত নামক একজন ছেলে সাইকেল নিয়ে আসছে। তো ওই টাইমে আমি বললাম এই জায়গার গাছপালার পাতা এত নড়ে কেন। তো সে বললো দেখো কিছু মানে বলতে বলতে মানে গেল, ঠিক আমি বুঝলাম না তখন তখন তিনি গেল গা। তারপরে আমিও সামনে না ডরিয়ে এগোতে লাগলাম। এগোতে এগোতে তারপর আবার দেখি যে পিছ থেকে উনি রিফাত নামক ওই ব্যক্তিটা যাচ্ছে। তো আমি কি বলবো এখন বুঝতে পারছি না, কারণ তাকে দেখলাম আমি এগিয়ে যাচ্ছে সাইকেল নিয়ে অনেক দূর গেছে। তো আমি রাস্তাতে যেতে লাগলাম, তখন তাকে দেখিনি। হঠাৎ করে দেখি যে আমার পিছ থেকে সে আসলো। তারপরে তখন জিজ্ঞাসা করলাম, কিছু বললো না। তারপরে আবার আমি এগোতে লাগলাম, আবার ওই কাহিনীটাই ঘটলো যে আমার সামনে দিয়ে দেখি সাইকেল নিয়ে যাচ্ছে। তাকে অনেক রিকোয়েস্ট করার পরেও সে কোনো কথা বললো না। তখন তার সাইকেলটা আমি টেনে ধরে রেখেছি, তাও সে কিছু বলল না। তখন হঠাৎ করে তার শরীরে টাচ করতে গিয়ে দেখি যে তার শরীরে টাচ লাগে না আমার, মানে হঠাৎ করে ইম্পসিবল হয়ে যায়, যার কারণে আমার মাথায় কিছু ধরছে না। ওই টাইমে দেখি যে হঠাৎ করে উধাও হয়ে গেল। আমি তো পুরো ডোরে আমি তো ডরিয়ে একবারে হতভম্ব হয়ে গেছি। এখন ওই রকম ভাবে এখন মানে আমার তো মাথাটা কাজ করতেছিল না। তখন আমি কোনো মতে দৌড়িয়ে বাসায় চলে এসেছি। তখন আমার দাদা দাদিকে এই কাহিনীটা বললাম। তা বললো যে হ্যাঁ এটা অনেক আগেও হয়েছিল, তো হঠাৎ আজকে হলো ঠিক জানি না। ওই রাস্তা দিয়ে তো বেশি কেউ চলাফেরা করে না, যারা যায় আমি শুনেছি তারা এখনো ফিরে আসতে পারেনি। তো তুমি আসলে কেমনে? কয় ও আমার তো কিছু হয়নি, তো ও একটা জিনিস দেখেছিলাম যে এক রিফাত নামের ছেলেটা আমাকে মানে অনেক করলো। তো তাও আমি তার কাছ থেকে কথা করতে পারলাম না। তখন তাকে ধরলাম, দেখে হঠাৎ করে উধাও হয়ে গেল। আমার নানা নানি তখন বলল যে এটা আগেও হয়েছে, এখন হয় নাকি আমি জানি না, কিন্তু হঠাৎ করে আজকে হলো। তো এটা কি ব্যাপার? এটার সেকেন্ড পার্ট দেখতে চাইলে ইলিয়াস নামের এই আইডিটাকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টে বলে যাবেন যে এইটুকু গল্প কেমন লেগেছে। সেকেন্ড পার্ট আসতে চলেছে খুবই শীঘ্রই।